আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করলে গাছের মূল ধরে এমন ঝাক্কা দেবে। কোথায়? মাওবাড়ি দিল্লি যায় পৌঁছাবা। কোথায় গেছে? কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাতে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার, বোঝার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনকে, যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, লাইটিং মাইকিং করলেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত করলেন, কোরআনের কথা শোনার সুযোগ করে দিলেন। সেই কর্তৃপক্ষ বিরাটহাট ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের তরফ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে দোয়া করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ যেন রোজ হাসরের দিনে, বিপদের সময়, মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিন। গভীর রাত, আমার আসতে অনেক দেরি হলো। আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি অত্যন্ত দুঃখিত যে এতক্ষণ আপনারা আমার জন্য অপেক্ষায় থাকলেন। সেই সাথে আমি খুব আনন্দিত যে এতগুলো মানুষকে একসাথে দেখতে পেলাম। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবসময় সর্ব অবস্থায় জেলে থাকি, মুক্ত থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, বিপদে থাকি, আপদে থাকি, রোগে থাকি, শোকে থাকি, সর্বাবস্থায় মহান মুনিবের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিপদ আল্লাহ দেন, বিপদ আল্লাহ নিয়েও যান, নাকি? আমরা কি আগের বিপদের থেকে এখন ভালো আছি কিনা? এরকম পরিবেশে, এত সুন্দরভাবে, এত মানুষের উপস্থিতিতে এরকম আয়োজন অনেকদিন পর হলো কিনা? অনেক দিন না অনেক বছর? অনেক বছর। আলহামদুলিল্লাহ। আপনারা চান এরকম সুন্দর পরিবেশ, এরকম সুন্দর পরিবেশে এরকম মাহফিল, এরকম সুন্দর সুন্দর বক্তারা আসুক, এটা আপনারা চান? আল্লাহ কবুল করুন। এই পরিবেশকে বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। এই সুন্দর পরিবেশকে বজায় রাখার জন্য আমাদেরকে কিছু কাজ সামনে করা দরকার। দরকার কিনা? দরকার। আমরা অনেক বিপদের ভিতরে ছিলাম। কেন ছিলাম? বিপদ কেন ছিল? কারণ ন্যায় বিচার ছিল না। আরো কিছু কারণ আছে নাকি?
আমার কাছে সব থেকে বেশি মনে হয় যে ন্যায় বিচারের অনুপস্থিতির কারণে আমরা সব থেকে বেশি অশান্তির মধ্যে ছিলাম। যদি বিচার ঠিক মতো হতো, অপরাধীরা যদি শাস্তি পেত, আর নিরপরাধ লোকরা যদি সাধারণভাবে যেভাবে চলাফেরা করে ওইভাবে যদি চলতে পারত, তবে আর অশান্তির সৃষ্টি হতো না, বৈষম্যের সৃষ্টি হতো না। আজকে সে কথাই বলতে চাই যে এই জমিন কার? এই আকাশ কার? এই নদী কার? সমুদ্র কার? এই পাহাড় কার? সমস্ত কিছু যদি আল্লাহর হয় তাহলে আইন চলবে কার? ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আইন চালাবে কে? আইন চালাবে সৎ লোকেরা, শুধু মানুষ হলে হবে না, সৎ লোক হতে হবে, ইমানদার লোক হতে হবে। যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ অপরাধ করতে পারবে না, পারে না। সে সব সময় জানে কেউ নাই, কেউ দেখতেছে না, এক আল্লাহ দেখতেছেন। এই ছোট্ট উদাহরণ দিই, রোজার মাসে কারে ভয় করি রোজা রাখি? না খেয়ে থাকি কাকে? কাকে? আল্লাহকে। কাকে ভয় করে না খেয়ে থাকি? ইফতারির সামনে নিয়ে বসে থাকি, সামনে নানান পদের খাবার, ইচ্ছা করলে খেতে পারি, পারি না? গোপনে খেতে পারি না? রুমের দরজা আটকায় দেখে তারপরে কি পানি খেতে পারি না? ভাত খেতে পারি না? খাই না কেন? কেউ দেখুক না দেখুক, একজন দেখে, একটি মহান সত্তা, তিনি দেখেন। কে দেখেন? কে দেখেন? আল্লাহ। সেই আল্লাহকে আমরা যদি ভয় করি তবে 28শে অক্টোবর সৃষ্টি হতো না। যে লগি বৈঠা দিয়ে রাজপথে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যার পরে নৃত্য করেছে, তারপরে বিচার হয় নাই বলে 25শে ফেব্রুয়ারিতে 57 জন সেনাকে হত্যা করা হয়েছে। সেই 28শে অক্টোবর এই লগি বৈঠার হত্যার কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে 11টা মানুষকে হত্যার কারণে আপনারা গত 17টি বছর নিজের ভোট নিজে দিতে পারেন নাই। ওই সময় যদি সঠিক বিচারটা হতো তবে আপনাদের প্রিয় মুফাসসির, আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেলে থাকতে হতো না। বিচার হয় নাই, ওই বিচার হয় নাই বলে বিচারকরাও সাহস পেয়েছে একে একে ফাঁসির অর্ডার দেওয়ার জন্য। আমরা 10 জন 15 জন একসাথে বসে কোরআনের আলোচনা করেছি। তখন কি হয়েছে? তখন এক দল এসে বলল কি গোপন বৈঠক, দেশ বিরোধী ষড়যন্ত্র, সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে নাকি? তখন জঙ্গি বানায় নিয়ে যাওয়া হলো, বিচার পাওয়া যায় নাই, মাসকে মাস জেল থেকেছে। এখানে যদি আমি হাত উঠাও করতে বলি তাহলে অসংখ্য মানুষ হাত উঁচু করবে যাদের নামে মামলা হয়েছে 12টা 15টা করে। মানুষ পাওয়া যাবে না যে জেলে যায় নাই, ঠিক কি না? বিচার হয় নাই। এমন লোক আছে যারা ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে, বিচার হয়েছে? বিচার হয় নাই।
সোনার ছেলেদের বিচার হয় না নাকি? যদি সেদিন সেই ধর্ষণের বিচার হতো, প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে যদি তাকে বিচার করা হতো, তাহলে আরেকজন এই ধর্ষণ করার সাহস পেত না। আমার মা বোনেরা নিরাপদ বোধ করত। ঠিক তো সেই আইন চান? চাই। 13টি বছর কোরআনের পাখিকে বন্দী করে রাখা হয়েছে। সব সময় যখনই দেখা হয়েছে, যখনই কথা হয়েছে, তখনই বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আর অনেক বিপদ হতে পারত কিনা চিন্তা করে দেখেন। যে মানুষগুলোকে গুম করা হয়েছে, যে মানুষগুলোকে গুম করা হয়েছে, যে মানুষগুলোকে গুম করে অন্ধকার ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছে আর পরিবারকে জানতে দেওয়া হয় নাই, তাদের অবস্থা কি ছিল? একটা ফোন আসলে আননোন নাম্বার সেভ করা নাই, সেই ফোন আসলে কি মনে করতো? মনে করতো বাবা ফোন করছে, গুম হওয়া বাবা ফোন করছে। স্ত্রী মনে করতো যে তার স্বামী ফোন করেছে। দরজায় যদি নক করতো টক টক করে, মা মনে করতো সন্তান ফিরে এসেছে। কি অপরাধ ছিল মোসাদ্দেকের, কি অপরাধ ছিল নোমানির, কি অপরাধ ছিল আমান ভাইয়ের, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল হুম্মামের? অপরাধ ছিল? অপরাধ ছিল না। বিনা অপরাধে বছরকে বছর তাদেরকে আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। যারা এই আয়না ঘর সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। সঠিক বিচার করতে হবে। যদি সঠিক বিচার হয়, তবেই সোনার বাংলা তৈরি হবে। দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গি বানানো হয়েছে। কি অপরাধ? কোন ব্যক্তি, আপনারা নিজেরা চিন্তা করেছেন কখনো? কোন ব্যক্তি আজ থেকে 50-52 বছর আগে যখন যুবক ছিল, 16 বছর 17 বছর বয়স, 18 বছর বয়স, যুবক বয়স, এই সময় যদি ধর্ষণ করে থাকে, তাহলে 72 সালে তিনি কেন করেন নাই? 73-এ কেন করেন নাই? 71 সালে যদি ওই লোকরা লুটেরা হয়ে থাকে, মানুষের সম্পদকে লুট করে থাকে, তাহলে 2001 থেকে 2006 সাল থাকা পর্যন্ত মন্ত্রী এমপি হয়েও কেন 1 পয়সা দুর্নীতি করে নাই, লুট করে নাই? কেন করে নাই? 71 সালে আল্লাহর ভয় ছিল না? তখনও করে নাই, এখনো করে নাই। নিরপরাধ মানুষকে জেলে ঢুকিয়ে আপনারা ফাঁসির রায় দিয়েছেন। প্রমাণ চান? প্রমাণ চান? যারা ফাঁসিতে ঝুলেছে সেই সমস্ত ব্যক্তির বাড়িঘর দেখছেন? দেখছেন আপনারা? ফেসবুকের মাধ্যমে দেখছেন? টিনের ঘর, কোন রকম ছোটখাটো একটা বিল্ডিং। আর যারা ভোটের আগে বাংলাদেশকে আমেরিকা বানাতে চায়, সিঙ্গাপুর বানাতে চায়, মালয়েশিয়া বানাতে চায়, তারা কি করে? নির্বাচিত হওয়ার পর কি করে? বেগমপাড়া বানায়। বেগমপাড়া বানায় কিনা? বেগমপাড়া বানায়। আপনারা কি আবার বেগমপাড়া বানাতে যাচ্ছেন? চান? আপনাদের এলাকায় কি বলে যারা ওই যে ঘরের রাতের আধারে শীত কেটে ঢুকে? কি বলে? জোরে বলেন, সবাই বলেন। যারা ভোট চুরি করে তাদের কি বলে? সবাই বলে। তাদের
তাদেরকে আবার আসতে দিবেন? আসতে দিবেন? আপনাদের প্রিয় কোরআনের পাখি তিনি একবার বলছেন এরকম যে আমাদের কি বলো মৌলবাদী বলছিলেন এরকম? কি বলছিল? আমাদের কি বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করলে গাছের মূল থেকে মূল ধরে এমন ঝাক্কা দেবে। কোথায়? মাওবাড়ি দিল্লি যায় পৌঁছাবা। কোথায় গেছে? কোথায়? আবার আসতে দিবেন নাকি? ওই যে বলে যে চট করে চলে আসবে, যদি চট করে চলে আসে তাহলে কট করে ধরবেন। কট করে ধরে কোথায় নিয়ে যাবেন? আমি তো বলি ট্রাইব্যুনালে। যে ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় কোরআনের পাখিকে অসংখ্য মিথ্যাচার শুনতে হয়েছে, ধর্ষণের কথা শুনতে হয়েছে, খুনের কথা শুনতে হয়েছে, বাড়িঘর লুটের কথা শুনতে হয়েছে, সত্যি সত্যি যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, শেয়ার বাজার লুট করেছে, রেমিটেন্সের টাকা লুট করেছে, ব্যাংক লুট করেছে, সেই ব্যক্তিকে টেনে নিয়ে এসে ট্রাইব্যুনালে নিয়ে সঠিক বিচার করে প্রকাশ্যে ফাঁসির রায় ঘোষণা করতে হবে। সোনার ছেলেদেরকে নিষিদ্ধ করবেন? নিষিদ্ধ করলে হবে না। শুধু নিষিদ্ধ করলে হবে? সোনার ছেলেদের দল, তাদের খুনিদেরকে বিচার করতে হবে, প্রতিটা খুনির বিচার করতে হবে। যারা মেধাবী ছাত্র আবরার ঘরের মধ্যে বন্দী করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করলেন, কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? শুধু ফজরের নামাজ পড়তে যায়, শিবির সন্দেহে তাকে মেরে ফেললো। বিচার করতে হবে না? মনে আছে আপনাদের? মনে আছে? প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে অসংখ্য ক্যামেরার সামনে মুখে দাঁড়িয়ে আছে বলে শিবির মনে করে তাকে কোপানো হলো। সে বলতেছে আমি হিন্দু। শিবির তো দূরের কথা, শিবিরের কোনোদিন নামও শুনি নাই ভাই, আমারে মাইরেন না, আমি একজন গার্মেন্টস কর্মী। রক্ষা পেয়েছে? তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচার করেছে? বিচার হয়েছে? সেই খুনিরা কোথায়? তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই আজকে অশান্তি তৈরি হয়েছে। আবারও মাঝে মাঝে তারা বিভিন্ন সময় হত্যার জন্য এখানে সেখানে ঝাঁপায় পড়ে। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কিন্তু ভয় পেলে চলবে না। আমরা এক একজন কি হব? আবু সাইদ হব। মৃত্যুকে ভয় করি না আমরা। আবু সাইদ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় জান্নাত নসিব করুন। সে জাতীয় বীর। আমার তো হিংসা হয় দেখে, মৃত্যুকে এত সুন্দর করে আলিঙ্গন করতে পারে দুই হাত বাড়িয়ে। মীর মুগ্ধ, সে পানি লাগবে পানি লাগবে বলছে, সে গোটা বাংলাদেশকে মুগ্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে মুগ্ধ হন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে হত্যা হয়েছে,
এই সকল হত্যার বিচার করতে হবে। আমি আমার এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকার, আমি আহ্বান জানাবো এই সমস্ত সকল হত্যার সঠিক বিচার করার জন্য। তিনি নিজে শান্তিপ্রিয়, আমরাও সকলে শান্তিপ্রিয়। আমরা সবাই কি শান্তি চাই এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন চাই। নির্বাচনে আমরা কোরআনের পক্ষে থাকবো। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? আল্লামা সাঈদী সমস্ত মাহফিলের মধ্যে শেষ কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। বলতেন তিনি কি সুন্দর একটা হাসি দিয়ে আমাদের সকলকে কাঁদিয়ে সবাইকে কি সুন্দর একটি সালাম দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন। তাকে জান্নাতি পোশাকে ঘুম পড়িয়ে রাখুন। দুনিয়ার মানুষ তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ তাকে সবুজ পাখি হিসেবে জান্নাতে কবুল করে নিন। আল্লাহ কবুল করে নিন। কোরআনের পাখি চলে গেছে, তার শেষ স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। দায়িত্ব কার? আমাদের। তার স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে কারা? যারা সৎ লোক, তারাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে। আমরা সৎ লোকের শাসন চাই, আমরা আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাইতে হলে, প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ভবিষ্যতে যারা স্বপ্ন দেখায় সিঙ্গাপুর মালয়েশিয়া বানানোর, তাদের সাথে নয়, শেয়ার বাজার লুটকারীদের সাথে নয়, ধর্ষণকারীদের সাথে নয়, ব্যাংক ডাকাতের সাথে নয়, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের সাথে যারা থাকবে, তাদের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের এই দুই হাতকে কবুল করে নিন। এই এলাকাকে কোরআনের জন্য কবুল করুন, আবাদ করে দিন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে দিন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে, কথা শেষ কথাই হলো এটা যে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছেন, আবার কষ্ট করে অনেক দূর পর্যন্ত যেতে হবে। এই মাহফিল আগামীতে হোক, এ কথা কি আপনারা চান? চান? তারা এত বড় আয়োজন করলো, তারা তো ঋণগ্রস্ত আছে, তাদেরকে ঋণ পরিশোধ করার দায়িত্ব কার? আপনারা যার যার মতন করে সাহায্য করবেন, যাতে করে তাদের কোনো ঋণ যেন না থাকে। আগামীতে যেন এরকম সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারি। সর্বশেষ কথা, আমরা যেন আল্লামা সাঈদীর মতন কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে দিয়ে দেন।